নতুন সম্ভাবনায় শুরু ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা, বর্ণিল আয়োজনে বর্ষবরণ, রমনা বটমূলে সুরের মূর্ছনা, বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মৌলানা ভাসানীর মাজার জিয়ারত, বললেন বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত আছর করেছে। জ্বালানি সংকট কাটছেই না, তেলের জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘন্টা। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে আসা ফুয়েলবাহী ট্যাঙ্কার। দেশে হাম রোগের প্রকোপ বেড়েই চলেছে, আরও ৯ জনের মৃত্যু। বিশেষায়িত হাসপাতালগুলোতে মিলছে না বেড বা আইসিইউ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নতুন সম্ভাবনায় শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩-এর পথচলা। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান থেকে ডাক এসেছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার। অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির জয়গান ছিল আগত দর্শনার্থীদের মধ্যে। ছিল দেশ থেকে দেশান্তরে শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। রাজীব দাসের ক্যামেরায় দেখুন রিপোর্ট। পূব আকাশে মেঘের ঘন ঘটা, এ যেন রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। ততক্ষণে বদলে গেছে বাংলা দিনপঞ্জিকা। চৈত্রের দাবাদাহ পেরিয়ে বৈশাখের আগমনী বার্তা। বিদায় নিল আরও একটি বছর ১৪৩২, দাঁড়ে এলো ১৪৩৩ বঙ্গাব্দ। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হলো গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর ৬:৩০টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ১৪৩৩ বঙ্গাব্দকে। ছিল হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি। রঙের ছটা ছিল শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মননে। এটা আমাদের বাঙালির অনেক আনন্দের একটা দিন। আমরা অনেক বেশি উপভোগ করি পয়লা বৈশাখটাকে। সূর্যোদয়ের আলো যেভাবে প্রকাশিত হয়, মানুষের জীবনে সব সৌন্দর্যগুলো যেন এইভাবে প্রকাশিত হয়। সব হিংসা, দেশ বিদ্বেষ ভুলে সব একত্রিত হতে চাই। এটা যেন সব সময় বহমান থাকে। পুরান কিছু ভুলে যেয়ে নতুন করে আমরা আবার চলতে পারি, আনন্দ উল্লাসে দিন কাটাতে পারি। নতুন বছরের খুশিতে আনন্দ করতে এসেছি। আমি প্রতিবার এখানে আসি কারণ একটু গান এবং পয়লা বৈশাখে নতুন বরণের শুভেচ্ছা উপভোগ করার জন্য। বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত দেওয়ার জন্য প্রতি বছরই পয়লা বৈশাখে আনা হয় এবং সে গান শেখে, গানের প্রতি অনেক আগ্রহ ছায়ানটের স্টুডেন্ট। শুভ নববর্ষ। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। এই বাংলাদেশের সংস্কৃতি, এগুলো বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর আছে। নতুন প্রজন্ম যদি বাংলা সংস্কৃতির সম্বন্ধে না জানে, অপসংস্কৃতির আড়ালে হারিয়ে যাবে আমাদের সংস্কৃতি। সবাই সুস্থভাবে বাঁচুক, ভালোভাবে বাঁচুক। এই অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন ছায়ানটের সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। অতীতের ক্লেদ মুছে শুভবোধের বার্তা সবার মাঝে ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। চৈত্রের আধার পেরিয়ে বৈশাখের প্রথম প্রহরে বাঙালির এই প্রাণের আয়োজন, যেখান থেকে উচ্চারিত হলো সকল ক্লেদ ভুলে নতুনের জয়গান, উচ্চারিত হলো বিশ্ব শান্তির বার্তা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল উৎসবের মূল কেন্দ্র, যেখানে নানা আয়োজন আর শোভাযাত্রায় মেতে ওঠেন হাজারো মানুষ। এবারের বৈশাখী শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পায় 5টি প্রধান মোটিফ। আড়াই বাবুলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মেজবা রহমান। চারদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আবহ। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় শোভাযাত্রা। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের অংশগ্রহণে এই বৈশাখী শোভাযাত্রা এখন আমরা শুরু করছি। আমরা নববর্ষের ঐকতান
গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা এবারে এই বৈশাখ উদযাপন করছি। এরপর নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে 1433কে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বসাধারণের মানুষ। সার্বিক পরিস্থিতি মিলিয়ে দেশের মঙ্গল হোক, ভালো হোক, এটাই চাই। হাতি, ঘোড়াগুলা, তারপর মুরগি, তারপর বক, এগুলা, তারপর অনেক মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি আক্রান্ত শিশু মারা যাচ্ছে, যে আগামীতে আমাদের শিশুরাই যেহেতু জাতির ভবিষ্যৎ, শিশুরা নিরাপদে থাকবে এদেশে, এটুকুই প্রত্যাশা। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে মোরগ, বেহালা, পায়রা, হাতিসহ 5টি মোটিভ, যা শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসাবে উদযাপিত হয়েছে বলে জানিয়েছে শোভাযাত্রায় অংশ নিয়ে আগত মানুষেরা। আগামীতে কোনো যেন হানাহানি না হয়, কোনো যেন সাংস্কৃতিক দাঙ্গা আমরা যেগুলো দেখছি অ্যাকচুয়ালি গত 2 বছর দেখে এসেছি, এগুলো যেন না থাকে, এটাই আমাদের প্রত্যাশা। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এটা থেকে শিক্ষা নেবে যে বাঙালি কখনোই এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাইরে যাবে না। আমি এসেছি বাংলা নববর্ষকে বরণ করার জন্য, একই সাথে ছেলেকে শেখানোর জন্য যে আমরা বাঙালি, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদেরকে পহেলা বৈশাখ উদযাপন করতে হবে। নামের বিতর্ক ছাড়িয়ে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোভাযাত্রা নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ছড়িয়ে দিয়েছে ঐক্য আর সম্প্রীতির বার্তা। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে গানের আসর, মেলা আর হরেক রকম খাবারের পসরা। এসব দেখতে পরিবার পরিজন সহ বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড় জমান সর্বস্তরের মানুষ। আরফিন শাওনের রিপোর্ট। বাবার হাত ধরে হাঁটছে ছোট রেফায়েত আর শাফি। সুজন মিয়া সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন পহেলা বৈশাখে। এমনই আরো অনেক মা বাবা ঘুরতে এসেছেন বাচ্চাদের নিয়ে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, মা বাবার সাথে আর আমার ভাইয়ের সাথে। আবহমান কাল থেকে যে চলতেছে আমাদের এই কৃষ্টি কালচার বাঙালির, সেটার সাথে পরিচয় করার জন্যই আমরা আজকে এখানে ঘুরতে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, হাকিম চত্বর সহ বেশ কয়েকটি জায়গায় উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। গ্রাম বাংলার ঐতিহ্যের আদলে নাগরদোলা, বায়োস্কোপ, দোলনা সহ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্যাম্পাস প্রাঙ্গণে। বাচ্চারা উঠছেন দোলনায়, কেউ বা আবার চড়ছে নাগরদোলায়। তাই তো বৈশাখের কাঠফাটা রোদ উপেক্ষা করে পরিবার পরিজন সহ বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। কেউ এসেছেন পরিবার পরিজন সহ, আবার তরুণদের অনেকে এসেছে বন্ধু বান্ধবীদের নিয়ে। ঘুরতে এসে আনন্দের কথা জানিয়েছেন তারা। আজকে বাংলা নববর্ষ, তাই এখানে মা বাবার সাথে ঘুরতে আসছি। আমি বাচ্চাদের নিয়ে এসেছি, সব কাজিনরা মিলে এসেছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আমি বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন করতে পারি না, যেহেতু আমি দেশের বাইরে থাকি, কিন্তু এবার আমি প্ল্যান করে আসছি যে আমি এবার এসে দেশে বৈশাখটা উদযাপন করব। এই ঐতিহ্যটা আমরা চাই বরাবরই থাকুক এবং আমরা সুন্দর করে এভাবে আয়োজন করে সবাই খুব ভালোভাবে পালন করতে পারি। এখানে আসলে সবসময় মনে হয় যে কোনো না কোনো ফেস্টিভ্যাল চলছে, সেটা বৈশাখের দিনই হোক বা ফাল্গুনের দিনই হোক, যে দিনই হোক না কেন। নতুন বছরে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে আশাবাদী তারা। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের উপর আসর করেছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়েই তাদের প্রতিহত করবে বিএনপি। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদ। বাংলা নববর্ষের দিন টাঙ্গাইল জেলার শহীদ মারুফ স্টেডিয়ামে নিজে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বলেন 1, 2, 3, বিসমিল্লাহ। টাঙ্গাইল সহ পাইলটিং পর্যায়ে 10টি জেলার 11টি উপজেলায় ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ করা হয় প্রায় 22,000 কৃষকের মাঝে।
এটি কেবল একটি প্লাস্টিক কার্ড নয়, বরং দেশের 2,75,00,000 কৃষকের অধিকার ও মর্যাদার প্রতীক। বিএনপির নির্বাচনী ইশতেহার ও 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার একটি অন্যতম স্তম্ভ এই কৃষক কার্ড। এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকার চেষ্টা করছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেরকম দাঁড়াবো, একই সাথে আমরা আমাদের দেশে কৃষানি বন সহ আমাদের দেশে যে নারী সমাজ আছে, এই তারা হচ্ছে দেশের অর্ধেক, জনসংখ্যার অর্ধেক। এই নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। দেশের রাজনীতিতে 1433 বাংলা সনের গ্রীষ্মকাল এক নতুন বার্তা নিয়ে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতার পালাবদল কেবল একটি সরকারের পরিবর্তন নয়, এটি দেশের অর্থনৈতিক দর্শনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লক্ষ্য অর্জনে গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণের পর টাঙ্গাইলের পৌর উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে কৃষি মেলা পরিদর্শন করেন তারেক রহমান। টাঙ্গাইল থেকে ঢাকায় ফেরার আগে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে সন্তোষে যান তারেক রহমান। মাজার জিয়ারতের পর সেখানে আয়োজিত এক সভায় জুলাই সনদ বাস্তবায়নের কথা জানান প্রধানমন্ত্রী। সমালোচনা করেন বিরোধী দলের। ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এই ডায়লগ মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দেবে, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আশ্রয় পড়ে গেছে। যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। আরে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন তারেক রহমান। নির্বাচিত সরকারের বয়স এখনো 2 মাস পেরোয়নি। এর মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি, সেগুলো কিন্তু একটি একটি করে বাস্তবায়ন করছে সরকার। তারেক রহমান যেমনটা নির্বাচনের আগে বলেছিলেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুদের বিভিন্ন ধরনের যে সহায়তা করা হবে এবং খাল খনন সহ সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো কিন্তু পুরোপুরি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তারেক রহমান বলছেন, তারা নির্বাচনে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করে জনমানুষের কল্যাণের জন্যই কাজ করছে। সিকান্দার রহমান, বাংলাভিশন, সন্তোষ, টাঙ্গাইল। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য পাম্প ভেদে গড়ে 2 থেকে 3 ঘন্টা, আবার কিছু পাম্পে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 9 থেকে 12 ঘন্টা। ভোক্তাদের অভিযোগ, ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে শুধু রাজধানীতে চলাচলকারী যানবাহন, এতে প্রয়োজন মাফিক তেল নিতে পারছেন না অনেকেই। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ছুটির দিনেও পাম্পে অপেক্ষা ও ভোগান্তি নিয়েই জ্বালানি নিচ্ছে নগরবাসী। যে কটি পাম্প জ্বালানি দিচ্ছে তার সব কটিতে রয়েছে দীর্ঘ লাইন। এসব পাম্পে গড়ে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। তবে ভিন্ন চিত্র রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে। জ্বালানি পাওয়ার নিশ্চয়তায় 9 থেকে 12 ঘন্টাও অপেক্ষা করছেন অনেকে। আমি ঈদের আগে তেল নিয়েছি, লাস্ট আবার এই যে আসছি, কিন্তু খুবই হয়রানি। কালকে রাত 11টার দিকে সিরিয়াল দিছি, এই যে এখন তেল নিচ্ছি, না খেয়ে না নিয়ে খুব অবস্থা খারাপ। দেরি হইলে এখানে তেল পাবো এই আশা আছে, এই জন্য এখানে আসছি। সরকার চেষ্টা করে, সরকারের দোষ নেই, বাট এখানে যারা আমরা ইউজ করতেছি এরা একজনে মনে করেন যে কেউ তেল নিয়ে মজুত করতেছে। যাদের ফুয়েল বাস তারা এখানে আপনার 10 লিটার তেল দিচ্ছে, মানে 1200 টাকা, আর যাদের ফুয়েল বাস নেই তাদেরকে হচ্ছে এই ট্রাস্ট পাম্পে হচ্ছে 800 টাকার তেল দিচ্ছে। দীর্ঘ লাইনের ভোগান্তি নিতে হচ্ছে না নারী বাইকারদের।
আর জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালু করা ফুয়েল পাস অ্যাপের নানা ত্রুটির কথাও জানান মোটরযান চালকেরা। ফুয়েল পাস যে অ্যাপটা ডেভেলপ হয়েছে এটাতে ঢাকা মেট্রো বাদে কোনো কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। জেলার যে নাম্বারগুলো এগুলো রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এখন যদি রেজিস্ট্রেশন করা না যায় সেই ক্ষেত্রে আমার প্রতিদিনে তেল প্রয়োজন পড়ে প্রায় 3.5 লিটার। আমার জন্য তো আসলে এতক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভব না। এখানে যারা কর্মকর্তা ছিলেন তারা আইন অনুযায়ী ফিমেলের অগ্রাধিকার পাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর থেকেই সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের পাম্পগুলো জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে ডিজেল ও অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ফুয়েল ট্যাঙ্কার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে রাতে 68,000 টন ডিজেল নিয়ে আসছে আরও 2টি ট্যাঙ্কার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। বিপিসি জানায় 12 এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুদ ছিল প্রায় 22,000 টন, যা দিয়ে প্রায় 15 দিনের চাহিদা মেটানো সম্ভব। নতুন চালান যুক্ত হওয়ায় মজুদ আরও বেড়েছে। এদিকে ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে আরও 2টি ট্যাঙ্কারের, যার মধ্যে একটি এমটি টর্ম দামিনী ট্যাঙ্কারে রয়েছে প্রায় 33,000 টন ডিজেল, যা সরবরাহ করছে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। আর এমটি লুসিয়া সলিস ট্যাঙ্কারে আসছে প্রায় 35,000 টন ডিজেল। দেশে বেড়েই চলছে হামের প্রকোপ। শিশুদের এই রোগের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। হামের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত বেড কিংবা আইসিইউ। অসুস্থ ছোট শিশুদের নিয়ে টানা হাসপাতালে থেকে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন স্বজনরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে একদিনে হামের উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। হামে আক্রান্ত অসুস্থ শিশু সন্তান আইসিইউতে। কিছুক্ষণ পর পর খোঁজ নিচ্ছেন মা। কান্নায় ভেঙে পড়েন শারীরিক অবস্থার অবনতির খবরে। রাজধানী শিশু হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন তার সন্তান। হামে আক্রান্ত শিশুদের চাপ হাসপাতালে বেড়েই চলছে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানী থেকে প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। জ্বর, কাশি, নিউমোনিয়া, সারা শরীরে লালচে দাগ এসব উপসর্গ নিয়ে স্বজনরা সন্তান নিয়ে ছুটছেন হাসপাতালে। তবে ভর্তি হতে গিয়ে পড়ছেন বিপাকে। 103 জ্বর উঠছে, ওঠার পরে র্যাশ বের হয়েছে মুখে, চোখে, জিহ্বায়, এরকম সারা শরীরে উঠে গেছে। ওর শরীরের মধ্যে লাল গোটার মতো ছিল, ওগুলা থেকে মুখ পুরো শরীর চড়াইছে। শনিবার এখানে ভর্তিতে আসছিলাম, তো এখানে ওনারা ভর্তি সিট খালি নাই বিধায় ওনারা রেফার করছে আমাদের এই যে সরর দিতে। তো ওইখানে শনি, রবি, সোমবার ছিলাম, তেমন একটা সুস্থ হয় নাই। তো গতকাল আবার একটা সিটের ব্যবস্থা হয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, তখন আবার হেরে নিয়ে আসছি আর কি। এখানে রোগী খুব কম চান্স পাইতেছে, মানে সিট বেড পাইতেছে, কারণ অনেক চাপ। পয়লা বৈশাখ বন্ধের দিন একদিকে রোগীর চাপ বেশি, আবার অনেকের অবস্থা সংকটাপন্ন। সব মিলিয়ে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সব বেড ফিল আপ, কোনোটাই খালি নেই। একটা রুগীও খালি নেই, আরও সিরিয়াল দেওয়া আছে, একটার পরে একটা হলো সিরিয়াল দেওয়া আছে, কোনো খালি নেই। সব অনেক চাপ, আর রোগীর অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসকরা জানালেন হাম রোগের ধরনও পরিবর্তন হয়েছে। টানা কয়েকদিনের চিকিৎসায় অনেক শিশু সুস্থ হয়ে ওঠেন। তবে হাম ও নিউমোনিয়া সহ ভাইরাসজনিত রোগের হাত থেকে সন্তানকে সারিয়ে তুলতে গিয়ে স্বজনদের ভোগান্তির শেষ নেই। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আগামী 5 বছর সবার প্রতিনিধি হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কে কোন দল করে বা কে কোন দলের সদস্য সেটি বিবেচ্য বিষয় হবে না। মঙ্গলবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতির চর্চার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন ইশরাক হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে সরকারি কবি নজরুল কলেজের শহীদ 4 শিক্ষার্থীর স্মরণে কলেজ গেটের সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ ও শহীদদের নাম ফলক স্থাপনের পরিকল্পনার কথাও জানান ইশরাক হোসেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কে কোন দল করলো বা কে কোন দলের সদস্য সেটি বিবেচ্য বিষয় হবে না। একবার নির্বাচন যখন হয়ে গিয়েছে, এখন আমি সকলেরই জনপ্রতিনিধি।
সেই হিসাবে আগামী দিনে আগামী 5 বছর আমার দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করে যাব, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। বাঙালি সংস্কৃতি ঐতিহ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ 1433 উদযাপিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে। পহেলা বৈশাখে সকাল থেকে সাংবাদিকদের পদচারণা ও উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর আবহ তৈরি হয়। বাঙালির নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয় সদস্যদের জন্য। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যরা উপভোগ করেন বাংলার বর্ষবরণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এদিকে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে ডিআরইউতে। অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি বলেন, সারা দেশের উৎসবের আমেজ প্রমাণ করে দেশে এখন একটি মুক্ত ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ডিআরইউতে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআরইউ সদস্যদের সন্তানরা পুতুল নাচ সহ নানা আয়োজন উপভোগ করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বৃহস্পতিবার আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে। এদিকে শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আবারও যোগাযোগ করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই এমন কোনো চুক্তিতে যাবে না যা ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে। এর আগে ইসলামাবাদে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র 20 বছরের শর্ত জুড়ে দিলে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। ইরানকে চাঁদাবাজি থেকে বিরত রাখতেই হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী যুদ্ধজাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে যোগ দিচ্ছে না ন্যাটো ও যুক্তরাজ্য। এদিকে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবৈধ ও জলদস্যুতার শামিল বলেছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা হামলার হুমকিও দিয়েছে তেহরান। এতে আবারও যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আসন্ন আলোচনা প্রত্যাখ্যান করেছেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। আগামী বৈশাখ থেকেই জেলায় জেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পান্তা ইলিশ, ঢাকঢোল আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ করে নেয় ক্রীড়াঙ্গন। পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় কিউট বৈশাখী ক্রীড়া উৎসব। বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। বলেন, মন্ত্রণালয় ও স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এই ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদেরও ক্রীড়াঙ্গনে সমানভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান আমিনুল হক। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করবো ইনশাল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদেরকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু পরিকল্পনা করেছেন। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন সম্ভাবনায় শুরু 1433 বঙ্গাব্দের পথচলা। বর্ণিল আয়োজনে বর্ষবরণ। রমনা বটমূলে সুরের মূর্ছনা। বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মৌলানা ভাসানীর মাজার জিয়ারত। বললেন, বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত আসর করেছে। জ্বালানির সংকট কাটছেই না। তেলের জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘন্টা। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে আসা ফুয়েলবাহী ট্যাঙ্কার। দেশে হাম রোগের প্রকোপ বেড়েই চলছে। আরও 9 জনের মৃত্যু। বিশেষায়িত হাসপাতালগুলোতেও মিলছে না বেড বা আইসিইউ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।